নমস্কার, আমি সায়ন। যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারে 30 লক্ষ এমন উপভোক্তা বা গ্রাহক ছিল যারা জাল ছিল। অর্থাৎ এমনও ধরা পড়ছে গত দুদিন ধরে যে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো। তো আমি যদি একবার হিসেব করি যে প্রতি মাসে এই 30 লক্ষ এরকম জাল গ্রাহক, সেই 30 লক্ষ ইন্টু 1,500 করে, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 450 কোটি টাকা। মানে তৃণমূল শুধু লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমেই 450 কোটি টাকার দুর্নীতি প্রত্যেক মাসে করে গেছে বিগত কয়েক বছর ধরে। আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন আছে। প্রথমেই জানি যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মোস্তাফিজুর রহমান খুব গুণধর লোক, যার 3টে অ্যাকাউন্ট ইউজ করতো এবং 3টে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো মাসে 4,500 টাকা। তারপরেই রাকিবুল ইসলাম, যিনি ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে গেছেন, এনার বাড়িও মুর্শিদাবাদে বহরমপুরে। শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে এনার নাম নিয়েছিল যে এ একটা জাল জাল লোক, এও অ্যারেস্ট হয়ে গেছে, এর অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো। গৌতম দণ্ডপাত চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে ইনি লক্ষ্মীর ভাণ্ডার দিত। কাদের দিত? যাদের বয়স 18 বছরের কম। মানে আরেক লেভেলের জালিয়াতি। এ নিজে নেয়নি, এ কাটমানি নিয়েছে এবং 18 বছরের কম মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এবং যেটা লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম অনুযায়ী বেআইনি। উত্তম সাও, এর বাড়িও চন্দ্রকোনা। এ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিভিন্ন পুরুষদের অ্যাকাউন্টে ঢোকাতো এবং নিজের অ্যাকাউন্টেও নিত, তৃণমূলের প্রভাব খাটিয়ে। এও অ্যারেস্ট হয়েছে। বিজয় সাও, এর ইশরাত তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। 2 বছর ধরে, মানে 2024 থেকে এর অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। তার মানে বুঝুন, এই তৃণমূল সরকার শুধু লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমেই কত টাকার দুর্নীতি করেছে। আমরা সূত্র মারফত এইমাত্র খবর পেলাম, টোটাল 27,000 কোটি টাকার দুর্নীতি এই তৃণমূল কংগ্রেস করেছে লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতিতে। মানে এই প্রকল্প দিয়ে দুর্নীতি, হয়তো কাউকে 18 বছরের নিচে কাটমানির বিনিময়ে প্রকল্প দিয়েছে, হয়তো কাউকে ভুয়ো নথি বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে নাম অ্যাড করেছে, আবার হয়তো তৃণমূলের যে গুন্ডা বা বিভিন্ন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসে, যারা হচ্ছে তৃণমূলের ইন্ধনে কাজ করে গেছে, তাদেরকে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার দিত মাসের শেষে একটি প্রশংসা পুরস্কার হিসাবে। তো তৃণমূল এই জালিয়াতি করেছে বলেই এই অন্নপূর্ণা যোজনায় এত পরিমাণ, মানে এতগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে। আপনাদের এর আগের দিনও বলেছি, আজকেও বলছি, সেই ডকুমেন্টগুলো খুব মন দিয়ে ফিল আপ করুন এবং লক্ষ্মীর ভাণ্ডারে যে জালিয়াতি তৃণমূল সরকার করেছে, দুর্নীতি করেছে, সেই দুর্নীতি সবাই মিলে আটকাই, যাতে ফার্দার যারা যোগ্য তারাই টাকা পায়, যারা যোগ্য নয় তারা যেন টাকা না পায়।